এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মেরা নাম কোহরে গো নবী, মেরা চিতি যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকে জান্নাতের বাগান পেয়ে খুশি নেবেন? সবাই 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 ভুল কথা, সবাই খুশি না। আজকের মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে, ফাতিহাস দহম উপলক্ষে। ঠিক কিনা কথা বলেন? সেই মাহফিলে আজকে আপনার 29, আজকে তারিখ কত? 29শে জানুয়ারি। মাহফিলটা কততম জানেন? 10তম। মাশাআল্লাহ, সবারই তো ভালো জানা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে জান্নাতের বাগান পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে সমস্ত প্রশংসা কার? এটা বলতে কি কষ্ট হয়? তো এখানে তো আপনার অসংখ্য মানুষ, স্টেজে অনেক যথেষ্ট ভালো উপস্থিতি আছে, কিন্তু আপনাদের আওয়াজ তো মিষ্টি হয় নাই। অল প্রাইজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে, অকৃতজ্ঞ হতে না করেছেন। আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? কে বলছে? আল্লাহ বলছে কৃতজ্ঞ হতে, কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে, কিন্তু আমরা কি কৃতজ্ঞ আছি? একবারে যে নাই তা না, কিছু লোক তো আছেই। আল্লাহর প্রিয় বান্দা না থাকলে তো আর পৃথিবী থাকতো না, তাই না? কথা বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জবানকে দিয়েছে আল্লাহর গোলামিতে কাজে লাগানোর জন্য। আপনাদের এই জবানকে, আমাদের এই জবানকে আল্লাহ দেয়নি চা দোকানে বসে বসে কাজে লাগানোর জন্য, সৌমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য আল্লাহ জবান দেয়নি। আল্লাহ বলেছেন আল্লাহ স্মরণ করতে, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবে? কথা বলে। আপনারা আমাকে কবর হাসর মিজান, কবর হাসর নিয়ে, তার মানে পরকাল নিয়ে, বর্জকি জীবন নিয়ে আলোচনা করতে বলেছেন। আমাকে গতকালকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় হলো, আমার এখানে আসার পরে মনে হয় আপনাদের এখানে অনেক অহংকারী মানুষ আছে।
কি আছে? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। হাদিস শরীফের মধ্যে একবার স্পষ্ট এসেছে অহংকারীদেরকে, ভাই আমি তোমাদেরকে বলি, তোমরা হয়তো আশপাশ থেকে আসছো, স্বর্ণকারে স্বর্ণ চিনি কষ্টি পাথর দিয়া, স্বর্ণকারে স্বর্ণ চিনি লোহা চিনি কামার। কথা কি বুঝেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? কুমিল্লা জেলার বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছি, সেই কখন রওনা দিয়েছি, এত কষ্ট আমি পেয়েছি আজকে আসতে। রাস্তাঘাট বিশেষ করে আপনাদের এই চাতুরী সমানের এরিয়া তো একবারে আমার মনে হয় যে জায়গাটাই অভিশপ্ত হয়ে গেছে, এতটা কষ্ট, এতটা যন্ত্রণা। গত সপ্তাহে আসার সময় আমাদের গাড়িতে আপনাদের এখানকার যে একেবারে গাড়ি এমন ভাবে বাড়ি দিছে, একবারে সামনের বাম্পার নিয়ে গেছে। ভাবছি যে আর আসবো না, কিন্তু কথা তো দিছি আসতে হবে। কথা বলেন, আপনাদের কি সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা আছে? সবার? যদি সবার আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে সবার মুখটা একটু বন্ধ রাখতে হবে। হাসাহাসি করা, কান কথা বলা, একজন আরেকজনের দিকে আরে আরে তাকানো, এগুলো বন্ধ করতে হবে। কেন জানেন? মসজিদ আমরা জুমার দিনে বা বিভিন্ন সময় বয়ান দিয়ে থাকি, বিশেষ করে আমরা যেহেতু আল্লাহ নাখান্দা গোলাম হিসেবে কবুল করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় জুমার দায়িত্ব পালন করি, যেখানে সবগুলো এডুকেটেড পারসন, মূর্খ মানুষ নাই বললেই চলে। সম্মানিত উপস্থিতি, যে মাহফিলের জায়গায় প্যান্ডেল, জান্নাতের বাগান, মসজিদ, এগুলো হচ্ছে আমাদের তাকওয়ার জায়গা। কিসের জায়গা? একদিকে তাকওয়া অবলম্বন করা, আরেকদিকে শিক্ষা অর্জন করা। কি করা? কথা বলেন, কি করা? শিক্ষা অর্জন করা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কথা বলেন, আপনারা কি কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না? আমার কথাগুলো এবার একটু খাড়া খাড়া, কারণ ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ঠিক কিনা বলেন? কোথায়? আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড় শান্তির ধর্ম, এটাকে আজকে আমরা অশান্তিতে পরিণত করেছি। ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ কি বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। কি করতে বলেছেন? আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ভয় কি করতে পারবে? সবাই বলেন, করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, আসলে বডি থাকলে কোনো লাভ নাই, বডির কোনো দাম নাই। বডির নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বলি মানুষ, যেটাই যে আমরা পাশাপাশি বসে আছি, প্র্যাকটিক্যালি যাকে আমরা একজন আরেকজনকে দেখতে পাই, এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। সেই মানুষের নাম আল্লাহ রেখেছেন কোরআনের। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল is the word of my Lord. আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, তার মানে খাঁচার ভিতর অচিন পাখি। ফিউচার টেন্স হলো বর্জকি জীবন, তার মানে কবর থেকে পরপারের জীবনটা। এখানে আমার আসার অন্যতম কারণ হলো এই যে ভিতরের মানুষ আর বাহিরের মানুষের মধ্যে কিন্তু বিশাল এক ডিসটেন্স। একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে বলে হি ইজ ডেড, মহিলা হলে বলে শি ইজ ডেড। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বোঝেন না? আরো জোরে ভাই। আসলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ শিখে ফেলেছি, যদি না শিখতে পারতাম তাহলে হয়তো ইংলিশ না বলতাম, বুঝছেন? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, যেমন তেমন কলেজের ছাত্র না। ইংলিশ শিখে ফেলেছি, আপনারা চাইলে নন স্টপ ইংলিশ স্পিকিং করতে পারবো, সেই দক্ষতা আল্লাহ দিয়েছেন। কেন জানেন? খারিজিরা ইংলিশ বলে বলে সকলের মগজ ধোলাই করে করে বাতিল
ফেরকাদের অন্তর্ভুক্ত করে দিচ্ছে। আমাদের মধ্যে আমি আগে কখনো দেখিনি কাউকে ইংলিশ স্পিকিং করতে, তখন নিজের থিঙ্কিং কি চেঞ্জ করে ফেললাম যে না, আমরা নবীর সৈনিক। খারিজিরা যদি ইংলিশ বলতে পারে, ওরা মিশরে না গিয়েও যদি বলতে পারে মিশর থেকে পিএইচডি করে আসছি, তাহলে ইংলিশ শিখতে মিশর যেতে হবে এমন তো কোনো কথা নয়, ঠিক না বলেন? এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ কমপ্লিট করে ফেলেছে, এটা অটো মুখ দিয়ে কেন জানি চলে আসে। যদি না শিখতাম তাহলে না বলতাম। কথা কি বুঝতে পারছেন? শিখছি যেহেতু বলতে হবে, অনর্গল চলে আসে। এখন কি করব বলে, কিছু কি করার আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি সুর দিয়েছেন বাঁশির মতো। এই সুর তো আমি বানাই নাই, আমার মাও বানাই নাই, আমার বাবাও বানাই নাই, আমার স্বজন কেউ বানাই নাই, আমি নিজেও জানি না আমার কণ্ঠ যে এত মধুর। আমিও নিজেও জানি না আমার কণ্ঠ যে পুরো বাঁশির মতো। আমাকে আমার অনেক ভক্তরা বলে আমি নাকি বাঁশি, আবার কেউ আমাকে কোকিল বলে রাখে। আচ্ছা, এটা কি আমার দোষ বলেন? কথা বলেন, এটা কি আমার দোষ? এটা তো আমিও জানি না আমার কণ্ঠে যে তো মধু আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, গাজী সুলাইমান শুধু সুন্নিদের মাঠে দৌড়ায় না, যারা কঠোর সুন্নি নবীর প্রেমিক তারা জানে গাজী সুলাইমান কি জিনিস। গাজী সুলাইমান সুন্নিদের মাঠে যাওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করে না। গত 18 তারিখে, এই মাসের 18 তারিখে আমার জীবনে প্রথম প্রোগ্রাম করলাম দিনের বেলা। সেটা হলো ময়মনসিংহ ফুলবাড়িয়া, জায়গাটার নাম কি না, বড়খিলা। আমার মনে হয় আমার জীবনের ইতিহাসে দিনের বেলা এটাই শ্রেষ্ঠ প্রোগ্রাম। মাঠটা কার জানেন? মাঠটা হলো খারিজিদের। কার? ওই যে নারী রিসালাতকে ফালতু বলেছিল বেয়াদব। বেয়াদবের ওয়াজের বয়স আর আমার জন্মের বয়স এক হবে। কথা কি আপনারা বলতে পারেন না? এই বেয়াদবের মাঠ। কিসের মাঠ? আরেকটা বেয়াদব বলছে না যে আমি রকেটে চড়েছি, আমার ফ্যামিলির কেউ জানে না। ওই বেয়াদবের মাঠ, ওই মাঠ। গাজী সুলাইমান কারো সামনে কথা বলতে ভয় করে না, শুধু নবীর সুন্নাহ নবীর আদর্শ অন্তরে লালন করি, এই জন্য কাউকে সরাসরি কোনো কথাও বলি না, লজ্জা দেই না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি অনেক বড় এডুকেটেড পারসন হন না কেন, নবীর আদর্শ যদি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি যদি লালন করে বাস্তবায়ন করতে না পারেন, আপনি যতই বড় হন না কেন আপনার এই শিক্ষার কোনো মূল্য। আপনাদেরকে আজকে আমি একটা কথা বলে যাই, সকল শিক্ষিত জ্ঞানী নয়, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষিত তারা শিক্ষিত নয়। শিক্ষিত হলো ওরা যাদের মধ্যে নবীর আদর্শ আছে, আল্লাহ বিবেক দিয়েছে। কথা বলেন না কেন? স্থান কাল পাত্র বুঝে যারা কাজ করতে পারে তারাই হলো প্রকৃত জ্ঞানী। কত কামিল কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একজনে সিগারেট খেয়ে পালায়, পিছনটা আরেকজন টোকায়া খায়। কথা বলেন না কেন? আরেকজনে 8-9 পর্যন্ত পড়ে তারকার মতো আলো ছড়িয়ে দিচ্ছে। ওই যে তার গোলামিতে আল্লাহ কি করেছেন, তাকে কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সেখানে যখন গেলাম 2টা লোক মাত্র ছিল আমার পক্ষে। কয়টা লোক? মাত্র 2জন লোক। 2জন লোকের সাহসিকতায় আর আমার আল্লাহ দিয়েছে মদিনাওয়ালার সাদকায় আমার বেটাটা ছুটতে হইতে পারে। গাজী সুলাইমান ছুটতে সব জায়গায় খোলে শুধু গিটটা। কথা বুঝতে পারছেন? যেখানে গিটটা আছে এখানে গাজী সুলাইমানকে ইনশাআল্লাহ বসাই দিবেন মদিনাওয়ালার নেগায়, সে গিটটা একবারে ঢিল হয়ে যাবে, ছুটে যাবে। এই যে আমার ছেলেরা আছে, আমার গাড়িতে আমার লোকেরা আছে, ওরা সঙ্গীরা তারা জানে, দেখেছে, প্র্যাকটিক্যালি ছিল। নারী পুরুষ সবাই বলেছে কি জানেন, যে আগামী বছরে মাঠে মাহফিল হলে গাজী সুলাইমানকে চাই, প্রয়োজনে হাদিয়ার বাড়িয়ে দিব। মাঠকা খারিজিদের। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে। আমাদের সুন্নিয়তের মধ্যে তো ফাটল কেন জানেন? একজন আরেকজনকে সহ্য করতে পারে না। একজন যখন বড় হয়ে যায় তাকে নিয়ে জ্বালা পোড়ার আর শেষ নাই। তুমি হিংসা করো কেন? তুমি চেষ্টা করো। মনে রাখতে হবে হিংসুক কখনো নেতা হতে পারে না। কেন? হিংসা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়, আর ভালোবাসা শুধু এই হিংসার প্রাচীরকে ভেঙে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। কথা কি বুঝতেছেন? আমার কথা হলো আপনাদের সকলকে বলবো, আমাদের মুরব্বীদের মুখে শুনছি উচিত কথায় নাকি বিচারক বেজার হয়ে যায়, আর গরম বাদ দিলে নাকি বিড়াল মুখ কালা করে, মানে বিড়ালও নাকি বেজার হয়।
কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থা ভালো থাকবে কি করে? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে ক্ষমতায়, সেটা কিন্তু এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তার মানে এটা কিয়ামতের আলামত। কথা বলে না কেন? The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। বাড়ছে কিনা? They will listen their words. সন্তানরা আপনার মায়ের কথা না শুনে বউর কথা শুনবে। এখন কিন্তু বিয়ের পরে বাবা মা হয়ে যায় কি শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপনের চেয়ে আপন। কথা বলে ঠিক না? এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। দেখেন আজকে ইংলিশের জন্য সবাই পাগল, কিন্তু আরবিক লাইনে পড়ার জন্য কিন্তু সবাই পাগল নয়। ঠিক কিনা বলে? হক্কানি আলেমগুলো চলে যাবে, তাদের সিনায় তো কিতাব, দাদা চলে গেলে তাদের সঙ্গে কিতাবও চলে যাবে। এমন অবস্থা হবে ছোট্ট ফরজ নিয়ে তর্ক বিতর্ক হলে সমাধান দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এগুলো চলছে কিনা? কিয়ামতের পূর্বক্ষণে ধন দৌলত বেড়ে যাবে। বাড়ছে কিনা? বাড়ি বাড়ি চতুর্দিকে দালান কোঠা বেড়ে উঠতেছে, কিন্তু সেই টাকাগুলো সুদের, ঘুষের, হারামের। হালাল টাকা খুব কমই পাওয়া যায়, ঠিক না? এগুলো চলছে কিনা? এই জন্য আমি ওই যে বলেছিলাম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু, আমরা কৃতজ্ঞ নই, আমরা অকৃতজ্ঞ। আল্লাহর কথা মতো আমরা কি করি না, চলি না। সম্মানিত উপস্থিতি, আমি কি আজকে আপনাদের সামনে আলোচনা করব? আপনারা কি শুনবেন? আরো জোরে সবাই। যেটা বলতে চেয়েছিলাম ঘুরে অন্যদিকে চলে এসেছি, যেহেতু পরকাল নিয়ে আলোচনা। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে হামসে বড় কোন হে, এরকম আছে না? আছে না নাই? কথা বলেন। মানে অহংকার, আত্মগরিম, অহমিকা তার মধ্যে। অহংকার তো আল্লাহরই করা সাজে, সৃষ্টির কারো অহংকার করা সাজে কেন? ওই যে আমি বলেছিলাম দেহের কি আছে? মরণ আছে। বললাম না যে নারী বলেন পুরুষ বলেন ডেড বলে, কিন্তু ডেড সোল বলতে কি শুনছেন কখনো? মানে ডেড সোল মানে মরা আত্মা, আত্মা মরে গেছে, এটা বলতে শুনছেন কেউ কোনোদিন? ডেড বডি বলেছে অনেকে, ঠিক না? এখনো বলে, কিয়ামত পর্যন্ত বলবে, কিন্তু ডেড সোল কে বলতে পারবে না, কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। ঠিক না? ঠিক। তো সম্মানিত উপস্থিতি, আপনার বডি কিন্তু আসল না। এখানে যদি আপনার আত্মাকে রাখতে পারেন, তাহলে আমরা আমাদের আত্মাকে রাখতে পারি, তাহলে আমরা সফল। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, of all the great religious personalities of all prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। সকল ধর্মীয় নেতাদের মধ্যে আপনার আমার নবী কি সফল, সাকসেস, পরিপূর্ণ। ঠিক না? ঠিক। আমার নবী সফল, আমরা হলাম শ্রেষ্ঠ দুর্বল, কারণ আমরা নবীর আদর্শ আমাদের মধ্যে কি নেই। কেন নেই জানেন? দাইলামি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু দাইলামি। কি হুজুর আসেনি? আছে না? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। কয়টা? জোরে বলেন না কেন? আর আঙ্গুল দেখায় বলেন কয়টা? আরো জোরে। কয়টা বিষয়? তিনটা বিষয়। একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত। দুই নাম্বারটা হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইত, তার মানে নবীর পরিবারের ভালোবাসা। তিন নম্বরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা? নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, আরেকটা হলো কোরআন শিক্ষা। ঠিক না? ঠিক। নবীর ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারের ভালোবাসাও তেমনি ফরজ। আমি নবীকে মহব্বত করলাম, নবীর আহলে বাইতকে মহব্বত করতে পারলাম না, এই মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া? জোরে বলেন, জান্নাতে যাবে? এখন নবীর মহব্বত সম্পর্কে সবার ধারণা আছে, কিন্তু নবীর আহলে বাইতকে কেন ভালোবাসবো? সম্মানিত উপস্থিতি, মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কলিজার টুকরা, জান্নাতে সকল নারীদের সরদারিনী,
উনি হলেন সকল মুমিনাদের কি লিডার। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা হলো সকল মুমিনা নারীদের সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? আপনাদের কাছে ঠিক মনে হয় না? তো ঠিক হইলে আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা আওয়াজে ফাড়াইলেই তো। আপনাদেরকে কিন্তু ক্যামেরা দেয়, যে এই পাশের ক্যামেরা আপনাদেরকে নিচ্ছে, এই পাশের ক্যামেরা কিন্তু আপনাদেরকে নিচ্ছে। কথা কি বুঝতেছেন? ঠোঁট না লাললে মানুষ মনে করবে গাজী সুলাইমানের স্টেজে উল্টাপাল্টা লোক আছে। উল্টাপাল্টা লোক এই মন্তব্য করার সুযোগ দেয়া যাবে না। আমরা সবাই নবীর সৈনিক, ঠিক কিনা বলেন? আরে যাবে, আমরা কার সৈনিক? নবীর সৈনিক। স্পষ্ট সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ পরকালের ওয়াস্ত এগুলো বুঝতে হবে। কারণ ঈমান না থাকলে অটো সব জাহান্নাম। আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল কাফিরিন। আবার বলেছেন কি? উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের জন্য কি জাহান্নাম বরাদ্দ, মুত্তাকিনদের জন্য কি জান্নাত। আল্লাহ কাফেরদেরকে কি বলবে কিয়ামতের দিন? এরা তো এমনিই অনন্তকাল জাহান্নামে থাকবে, ঠিক কিনা বলেন? ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। আর আমরা যারা নবীর সৈনিক, আমরা যদি নবীর কথা মেনে চলতে পারি, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জান্নাতে যেতে চান না? আমি শুধু আপনাদের দিকে তাকায়া, কিন্তু আমি দর্শক যারা আছেন আর যারা আমাকে বড় ভালোবেসে দাওয়াত দিয়েছেন, একটা লোক, তার নাম কি জানি, মোটা করে আলিম, আব্দুল আলিম। সে আমার সাথে এত বেশি যোগাযোগ করছে, কোথায় চাতুরী শ্রমণের, কোথায় আপনাদের মাহফিল। আমাকে অনেক কষ্ট করে এগিয়ে নিয়ে এসেছে। সে ভালোবাসার দাম কিন্তু আমি ভালোবাসা দিয়ে দিতে হবে। মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। বুদ্ধিমান মানুষ যারা চেহারা দেখেই বুঝতে পারছেন। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা রাগ করেন? হক কথা তো বলতে হবে। নবী বলছেন হক কথা বলে তিতা, আল হাক্কু মররুন। হক কথা তো তিতা হইলো, তো হকটাই বলতে হবে। আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং। কথা ঠিক না ঠিক? আপনারা একটু হাসি দিয়ে কথা বল না। আমি আপনাদের মেহমান। আপনি যত বড় দামি মানুষ হন, আজকে আপনার চাইতে আমার দাম বেশি। আরো যারা আসবে, আলাউদ্দিন জিয়াদি আসবে ঢাকা থেকে, ওনার দাম আরো বেশি। কারণ মেহমান হয়ে গেলে, মুসাফির হয়ে গেলে তার আলাদা মর্যাদা বৃদ্ধি পায়। কথা বলেন না কেন? মেহমান মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে দোয়া, অন্তর থেকে খুশি হইলে দোয়া হয়ে যাবে, ঠিক না ঠিক? আরো জোরে। নবী বলছেন হক কথা তিতা, আল্লাহ কয় হক কথা কইতাম, মন কোনটা করতাম? দুইটাই করতে হয়, ঠিক না? আরো জোরে। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। হে বান্দারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমরা সবাই একই পরিবারের মানুষ রে, যেহেতু আমরা সুন্নি জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, তার বাইরে আর কোনো দল নেই। আমরা সেই দলের অন্তর্ভুক্ত। তাইলে আমরা সবাই কি সুন্নি? আমরা একই পরিবারের লোক না? তো পরিবারে সব শিক্ষিত হয়নি, পরিবারে সব শিক্ষিত হয়। দু চারজন বেশি শিক্ষা অর্জন করে আর কেউ কম শিক্ষা অর্জন করে। যিনি বেশি জানে উনি কিন্তু তার ফ্যামিলির সবাইকে টেকেন। তা আমাদের সুন্নিয়তের সকল সাধারণ মানুষ কি বেশি জ্ঞানী, সবকিছু বোঝে না? যারা স্কলার যারা রয়েছে, এডুকেশন স্কলার যারা রয়েছে, তাদের দায়িত্ব হলো আপনাদেরকে অ্যাক্টিভ করা, দক্ষ করা, ঠিক না ঠিক? তাহলে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে, দায়িত্ব দুইটাই কাঁধে উঠেছে, ঠিক না ঠিক? তো বাঁচার রাস্তা তো আমরা বের করেছি, যারা হক্কানি আলেম তারা সব খুঁজে বের করেছে। সাধারণ মানুষ আপনারা তো আর জানেন না, তো আপনাদেরকে বাঁচানোর রাস্তা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না ঠিক? বাঁচতে হলে প্রথমে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, ঠিক না ঠিক? মা ফাতেমা সম্পর্কে দলিল পেয়ে গেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ।
Imam Hassan and Hussein, leader of younger people in Jannah. রে যুবকের দল, এই আনোয়ারার মানুষ, ও যুবকের দল, তোমরা সবাই তো দামি রে। কারণ হুসাইনি কাফেলার সদস্য যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, ওদের ইমাম লিডার হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? নবীর মহব্বত এবং নবীর আহলে বাইতের মহব্বত। আরে ভাই কথা বলেন না কেন? আমেরিকান ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থের নাম আছে দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটা তো ওরা বয়ান দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ বলে, নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে পাওয়া, আল্লাহ দেখাইছে কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি এখানেই ক্ষান্ত? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করেছে সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে নবীর নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর কোরআন বাবা, এটা নিয়ে তো বলার কোনো আর কিছুই। আপনার দুনিয়াকে সাজাবেন, পরকালকে সাজাবেন, এই দুই জাহানকে সাজানোর জন্য এই কোরআনই যথেষ্ট। জেনে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কোরআন তেলাওয়াত করেননি? I recite the Holy Quran every day in the morning and evening। আমি প্রত্যেকদিন সকাল বিকাল, যদি আপনার বিশেষ কারণে যদি মিস হয়, তাহলে সকাল বিকাল একটু হলো কোরআন তেলাওয়াত করি, কারণ কোরআন তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত, নবীর আহলে বাইতের, আর কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখানে আসলাম কেন? যদি নবীর মহব্বত আমাদের মধ্যে পরিপূর্ণ থাকতো তাহলে আমরা অহংকার করতাম না। এই জাহান্নাম নিয়ে যে পরকাল বর্জক জীবন নিয়ে যত আলোচনা, অহংকারী যারা মানে অহংকার করে গেটআপ দেখায়, এই অহংকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপীলিকার মতো করে দলবদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন না। পিঁপড়া ছিলেন না? পিঁপড়া কথা আপনারা না বললে কি ওয়াজ চলবে? পিঁপড়ার মতো করে দলবদ্ধ করা হবে, পিপীলিকার মতো দলবদ্ধ করবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি অহংকার করার জন্য জাহান্নামে যেতে হবে, ঠিক না ঠিক? অহংকার ছেড়ে দিতে হবে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ হাদিস শরীফের মধ্যে শুধু পিপীলিকার মতো বানাবে, অথচ মানুষ কত দামি। আল্লাহ সূরা ৩ এর মধ্যে কি বলেছেন? খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলতে পারেন না? আরে কেমনে বুঝাইতাম? আল্লাহ করে বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছুর থেকে সুন্দর করে বানাইছে। এত আস্তে, এটা সূরা ৩ এ খবর। সূরা ইনফিতরে আল্লাহ কি বলেছেন? ফি সূরাতিন মা শাআ রাক্কাবা। আর জোরে ভাই, ইলেকশনের সময় বলো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত কথা কয় না কেন?
শুধু দুইটা জিলাপি একটা গজার লাগে, অনেক সময় কিন্তু পাওয়াও যায় না, ঠিক না ঠিক? যেটা লাফাইছে বেশি এইটাই খালি, আর যেটা ক্যাটাবলে বসে এটা প্যাকেট সব নিয়ে বাড়িতে পড়েছে, ঠিক না ঠিক? ওইখানে গেলে কারচুপি আছে, কিন্তু এখানে করলে কোনো কারচুপি স্বরং বাজেট কোত্থেকে? আল্লাহর কাছ থেকে, ঠিক না ঠিক? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে যে সূরা ইনফিতর, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। এর চেয়ে চমৎকার কি আর কোনো খবর হতে পারে? সুন্দর মানুষ, আল্লাহর মন মতো মানুষকে শুধু তার কর্মের কারণে কিয়ামতের দিন ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করবে। এই মিয়া সূরা ইউনূস খুলেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। কাকে তিনি ডাকে? আব্দুল আলিম ভাই কাকে ডাকে? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। কি করে না? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। তাহলে কে কি করে? শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বান্দা কবরে গিয়েও শান্তি পাবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে জুলুম করে, ঠিক না ঠিক? আরো জোরে। ওয়াজে ঢুকবো তো, এখনো ঢুকে যাবো ওয়াজে। আপনাদেরকে আগে একটু বুঝাই না, এগুলো কি শুনতে খারাপ লাগে? কথা বলেন, লাগে? লবণ দিলে যেমন খাবারের মজা, খাবার মজা লাগে, লবণ না দিলে খাবার মজা লাগে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হলে ওয়াজ মজা লাগবে, আমরা ওয়াজ ও মজা লাগবে না। ওয়াজ বুঝতে হলে তো বোঝার মাথা লাগবে। কথা বলেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ জালেমকে পছন্দ করে না। দেখেন কত ভয়ঙ্কর দিকে আমি ঢুকতেছি, কত ভয়ঙ্করতার দিকে ঢুকতেছি। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য আল্লাহ সাহায্যকারীও হবে না। কোন সাহায্যকারী, কোন হেল্পার নাই। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমদের জন্য কোন সাহায্যকারীও। এখন আমরা কি ভালো কাজ করি না জুলুম করি? আর জোরে বলেন, কথা বলেন। ও বন্ধু, আরেকটা আয়াত এই মুহূর্তে মনে পড়ে গেছে, সূরা ইনফিতর থেকে বন্ধু। আল্লাহ বলেছেন ও ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ কি বলেছেন? কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমরা প্রত্যেকেই জানতে পারবো, আপনারা প্রত্যেকেই জানতে পারবেন আমরা কি কি করেছি আর কি করিনি। কি করবেন তখন বলেন তো? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহর হাবিব বলেছেন আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, জান্নাতের একটা টুকরা হবে। কোনটা নেবেন? সবাই। তাহলে আজকের পর থেকে মানুষের মতো মানুষ হয়ে চলতে হবে। আরে আজকে যে যুবকরা মাহফিলে এসেছো, তোমাদের কপাল যে কত ভালো। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া। এই পৃথিবীতে কি সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত? 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো, এই সূর্যের আলো অনেক আবরণকে ভেদ করে আমাদের মাথায় এসে লাগে, আমরা সইতে পারি না। কিয়ামতের দিন একবারে মাথার উপরে থাকবে, তখন কিভাবে সহ্য করব? নিজেরা যার যার ঘামে দুর্গন্ধে একবারে কেউ ডুবে থাকবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কিন্তু এই দুনিয়াতে তো কষ্ট পাইলে মরা যায়, অসুস্থ হলে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া যায়। কথা বলেন। কিন্তু পরকাল সম্পর্কে কি কিছু জানবেন? ওখানে তো এরকম কোন সুযোগ নাই, এখানে ওরকম কোন সুযোগ নাই। কেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু
People will not die that day, সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না, বাঁচার কোনো সুযোগ নাই। People will not be able to live that day, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ পালাইতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে আদোয়ারের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে হৃদয়ের জানালা করে আলোচনা শোনার জন্য আমি অনুরোধ করব রে যুবকের দল। এই যে ভয়ঙ্কর দিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর গোলামি করতে পছন্দ করেছো, আল্লাহকে ডাকতে পছন্দ করেছো, নবীর আদর্শকে নিজের আদর্শ মনে করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছো, তোমাদের জন্য একটা জায়গা আল্লাহ নিজে খালি রেখে দিবে রে। ওই জায়গায় পৃথিবীর নবীর প্রেমিক সকল সৈনিকেরা থাকবে। আর জোরে সুবহানাল্লাহ, মজা হয় না? আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে। এই আকাশ বাতাস মুখরিত করে দিতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনিতে বন্ধু। কারণ শয়তান যারা বাইরে বাইরে ঘুরে তাদের কাছে যায় না। শয়তান বলে আমি তাদেরকে বায়াত করে ছেড়ে দিয়েছি, আমার টেনশন নাই। ঠিক না ঠিক? যারা বিছানায় ঘুমায় তাদের মাথায় যায় এমনি হাত বোলায়, রে তুই ঘুমা, তুই ঘুমা, মোহাব্বত করে করে পিঠে হাত বোলাইয়া দে, ঘুমা। কারণ হলো শয়তান চায় না আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে জান্নাতি হয়। কারণ শয়তান জানে, দেখেছে বন্ধু, জান্নাত বড় নিয়ামত, অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম বড় গজব, অবর্ণনীয় কষ্টের জায়গা। শয়তানের কাজ হলো যারা জান্নাতের বাগানে আজান দিলে যারা মসজিদে চলে যায়, কোরআন তেলাওয়াত যারা করে, শয়তানের কাজ হলো ওই ব্যক্তিদেরকে নিয়ে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বন্ধু, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারের দল, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ আপনি আওয়াজ যত উঁচু দিবেন শয়তান তত দূরে চলে যাবে। কারণ শত্রু কাছে থাকলে আমাদের বিপদ, কথা কয় না? শত্রু আমাদের নিকটে থাকলে আমাদের কি? শত্রু দূরে চলে গেলে আমরা কি একদম ফ্রি, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে, শয়তান দূরে যাবে। বন্ধু, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো বন্ধু, যারা অসুস্থ মনে চায় আসতে আসতে পারে না, কিন্তু মন ছটফট করে মসজিদে জুমার দিনে আগে চলে যায় রে, ওই সমস্ত আলোচনা শুনে যারা বন্ধু, তারা হলো মুমিন। আল্লাহ মুমিন সম্পর্কে একটা খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে শয়তান জাল মেরেছে। কি মেরেছে? এই যে আমাদের মাহফিলের গেটে এরিয়ার মধ্যে শয়তান জাল নিয়ে দাঁড়িয়ে আছে, যে আসতে চাইবে তাকে জাল মারবে। জালে যে বন্দী হয়ে যাবে তার কাছে মাহফিল ভালো লাগবে না। যার কাছে বন্ধুই মাহফিল ভালো লাগবে, সেই শয়তানের জাল ছিঁড়ে জান্নাতের বাগানে চলে আসবে। আল্লাহ বলেছেন ঈমানদার মুমিনের জন্য শয়তানের জাল একেবারে দুর্বল। আমরা যারা এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান। কারণ কি? আল্লাহর হুকুম যদি না হয় কেউ জান্নাতের বাগানে আসতে পারে না। ঠিক কিনা বলেন বন্ধুরে? আমার দিকে নজর দেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত। এই হাদিস শরীফটা থেকে বন্ধু অনেকগুলো তথ্য কালেক্ট করলাম। সাহাবায়ে কেরামদের সাথে আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সিয়াসিত্তার অন্যতম হাদিস। কি মনের কথা তো এনে মনের কথা বলা যাবে না, মনোযোগ দিলে তো ওয়াজ মজা লাগবে, তাই না?
অন্তরে যার প্রেম আছে তাই না প্রেমের গল্প বুঝে। যার অন্তরে প্রেম নাই মরুভূমির মতো এর সারা জীবন গল্প করলে মজা লাগবো? তোমাদের আফত যায় না কি কইব? কি বলবে? তো আফত বিদায় হয় না কেন এরকম বলবে না? কিন্তু প্রেমে যারা পড় যায় মিয়া আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। প্রেম থাকলে আগুন হয় ফুল বাগান, ঠিক না ঠিক? কথা বলে না কেন? আর প্রেম না থাকলে ফুল বাগান আগুনে পরিণত হয়ে যায়। আপনারা ইব্রাহিম খলিলুল্লাহর জীবন জানেন না, গল্প জানেন না? উনি কি আগুনে ফলাইছে, উনি কি আগুন পাইছে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে আলোচনায় কি ঢুকবো? ও বন্ধু, জাহান্নাম আপনাদের এই আনোয়ারাতে শোধ আছে না নাই? কথা বলেন না কেন? আনোয়ারাতে শোধ চলেনি, মানে শোধ খাইনি, টাকা দিয়ে টাকা, এই ব্যবসা আছে না নাই? ও বন্ধু, জাহান্নামের আগুনের কথা বলেছো, পরকালের কথা তোমরা বলেছো বন্ধু। আমার আলোচনা হলো কোন কাজের কোন সাজা, সেই বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতেও সুবিধা হবে। আমার নবী স্বপ্ন যোগে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতে থাকলেন। বন্ধুরে আমার, মাদ্রাসা শিক্ষক এবং যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা এগুলো জানবে। নবী ঘুরতে চলতে চলতে হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলেন একটা রক্তের নদী দেখা যায়, মানে রক্তের মতো লাল এই নদীর পানি, রক্তের নদী দেখতে পেরে ওখানে একটা মানুষ সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। কি করতে চায়? কোলে আসতে চায় রে। আরেকজন কোলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন সে কোলে আসতে চায় তাকে কোলে আসতে দেয় না, পাথর নিক্ষেপ করে যখন সে আবার এখান থেকে ফিরে যেতে হয়। আমার নবীর সঙ্গী বন্ধু স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন নবী সাহাবায়ে কেরামদের সঙ্গী, হাদিস শরীফ প্রমাণ করেছে। এবার আমার নবী প্রশ্ন করলেন, বন্ধু এই যে লোকটাকে কয় ও নবী, এটা হলো দুনিয়ার শত্রু। এটা কি দুনিয়ার শত্রু? এটা তার জন্য এই সাজা, এই জন্য সেই দুনিয়াতে চলুম করে করে সত্যি টাকার পাহাড়ে পড়েছ। বন্ধু পৃথিবীর প্রেম ছেড়ে দাও। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। এই দুনিয়াকে তোমরা মনে করো চিরস্থায়ী, না রে না। এই দালালি কোটা টাকা পয়সা নিয়ে তোমরা বন্ধু সন্তানের ভবিষ্যৎ রচনা করছো। কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু সন্তানের জন্য এই কাজ করতেছো, এগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে। আমার নবী যখন প্রশ্ন করলো, উত্তর দিল যে এরা দুনিয়ার শত্রু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শত্রুরা সুদের মাধ্যমে গরিবের রক্ত চষে নিয়ে যায়। দেখবেন খাওয়ার পরে পরে একটু মোটা তাজা ভালোই হয়। কথা কয় না কেন? এটা আমি বলছি না। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন। মেরাজে গিয়ে জাহান্নামের দিকে নজর দিয়ে বন্ধু চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলেছেন, আমি দেখতে পেয়েছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে। তাহলে এখান থেকে স্পষ্ট বন্ধু, সুদের টাকা বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ম্যাক্সিমাম মসজিদের সেক্রেটারি সুদখোর। কারণ বন্ধুর টাকাও ইনকামও কালা, টাকাও কালা, তার লাঠিও কালা, তার লালিত পালিত জানোয়ার গুলো কালো কালো। কথা বলেন না কেন?
একটা মুখের কথার দ্বারা যদি কেউ 70কে হেল্প করে থাকে, তাহলে 70-এর যে সাজা হাদিস শরীফে এসেছে 70 হারাম ভক্ষণকারী দেহ জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আর জান্নাতে তার দেহ যাবে না। কারণ বন্ধু, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার গুরুত্বপূর্ণ 3টা জায়গায় একটা না হলে আরেকটা 70। আপনি যদি এর দায়িত্ব না দেন আপনাদের মারবো। ইমাম সাহেব যদি ওয়াজ করে, ইমাম সাহেবকে বলে দেবে হুজুর এই বিষয়ে কোনো ওয়াজ করা যাবে না। আপনার ইমাম সাহেব অল্প পড়াশোনা করেছে, সংসার চালাইতে পারে না, বয়ে হয়তো বা বলবে না, সুদের ওয়াজ ঘুষের ওয়াজ না হয় করবে না, কিন্তু বন্ধু কোরআন হাদিস তো এর বিনিময়ে বদলে যাবে না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের ধারাবাহিকতা এটা পাল্টাবে না। আপনি ইমাম সাহেবকে না হয় চুপ করে রাখলেন, কিন্তু কোরআন হাদিস থেকে যে সাজার খবর পাওয়া যায়, এই সাজা কোনোভাবেই ঢাকা যাবে না। কথা বলেন না কেন? আপনাদের কাছে স্পষ্ট করে বলে যাই, আপনারা জানেন একটা মানুষ জালেম সে জাহান্নামে যাবে, একটা মানুষ অত্যাচারী সে জাহান্নামে যাবে, একটা মানুষ মানুষকে সৃষ্টিকে ভালোবাসতে পারে না, ও বন্ধু সে আল্লাহর রাসূল পাবে না, সে জাহান্নামে যাবে। আমাদের দেশে কিছু অসভ্য লোক আছে, একজন অত্যাচার করতেছে, আরেকজন 500 টাকার নোটের জন্য 1000 টাকার নোটের জন্য ওই অত্যাচারীকে কি সাপোর্ট দিয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু, একটা মানুষ যখন জানবে সে মানুষটা অত্যাচারী, একটা মানুষ যখন জানবে সে মানুষটা জালেম, যে মানুষটা নির্মম কঠোর হৃদয়ের অধিকারী, সে মানুষকে অত্যাচার করে বিভিন্ন কৌশলে, জানার পরেও যদি কোনো ব্যক্তি দুনিয়ার অর্থের জন্য তাকে সাপোর্ট দিয়ে থাকে, সাপোর্ট দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, যাও জিবরাইল অমুক অমুক শহর উল্টে দাও, ধ্বংস করে দাও। জিবরাইল চলে গেলেন, যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলেন আল্লাহর এক বুজুর্গ লোক জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। এই লোকের সন্ধান পেয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে একটা ডাক দিলেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দা জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, আমি কি তাকে সব ধ্বংস করে দেব? বন্ধুরে আমার, আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে সাধারণ ভাবে বোঝানোর জন্য আমি ইজিলি কথাগুলো বলছি যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলল তাকে সহ ধ্বংস করে দাও। কি করে দাও? তাকে সহ ধ্বংস করে দাও, তাকে সহ ধ্বংস করে দেব। গো আল্লাহ, সে তো তোমার গোলাম, সে তো তোমার নাফরমানি করে নাই। বন্ধু, সেই ব্যক্তিটার অন্যায় ছিল, সেই ব্যক্তিটার অপরাধ ছিল, সেই জালেমকে দেখার পরেও জুলুম করতে দেখেও কোনদিন প্রতিবাদ করে না। এই জন্য তার আমলগুলো গ্রহণযোগ্য হয়ে গেছে, এডে গ্র্যান্টেড হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে কবুল করে নি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। মহব্বতে আমি অহংকারীকে বলছি পিঁপড়া বানাবে, কি বানাবে? আরো জোরে। আমাদের এলাকা, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে কিছু মহিলা আছে বেসরকারি সাংবাদিক, তাদের সাংবাদিকতার কোনো সনদ নাই। কথা বলতে বুঝছেননি? আছে না নাই? কথা বলেন না। আসেনি? আছে। আবার কিছু মধ্য বয়সের, আবার কিছু যুবক আছে যে এই জনের কথা ওই ঘরে ওই জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য চা দোকানকে ব্যবহার করে। আছে না নাই? ওই আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ঠিক কিনা বলেন? বন্ধু, সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ঝগড়া বিবাদ ফাসাদ দ্বন্দ্ব কলহ পছন্দ করে না। আপনি গীবত দ্বারা যে ব্যক্তি সমাজের সুখ কেড়ে নেবে, জাতির সুখ কেড়ে নেবে, ওই ব্যক্তিগুলোকে কিয়ামতের দিন বান্দর বানাবে আল্লাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে মহব্বতে। দেখবেন আমাদের সমাজের মধ্যে এই কান কথা দ্বারা কি হয়? ঝগড়া হয়, হয় কিনা? খুনাখুনি হয়, মামলা মোকদ্দমা হয়। মামলা দিয়ে বন্ধু একটা পক্ষ নিঃস্ব হয়ে যায়,
আরেকটা ক্ষমতাশীল লোক বিভিন্ন ভাবে সে দাঁড়িয়ে থাকতে পারে। এখানে মূল পয়েন্ট হলো যিনি ফিতনা লাগাইছে উনি। কথা বলে না কেন? আর জোরে মহাব্বতে। এরা কোথায় যাবে? কিন্তু মানবীয় স্বরূপে না, ওই অহংকারের মতো বানর হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমাদের মধ্যে ভূমিদস্যু আছে না নাই? আরো জোরে বলেন। ভূমিদস্যু আছে নি? ভূমিদস্যু বুঝছেন নি কুন্ডিরে কয়? যেমন ধরেন বড় লোকের বাড়ির আঙ্গিনায় গরিবের একটা ছোট্ট জায়গা আছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, সাপোজ কথার কথা। হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু। কয় তার জায়গাটা যদি জোর করে দখল করে নিতে পারি তাহলে আমার মার্কেটটা সুন্দর হবে, আর না হয় আমার বাড়ি রাস্তার গেটটা খুব চমৎকার হবে, আর না হয় তাকে যদি উঠায় দিতে পারি, ও বন্ধু আমার বাড়ির আঙ্গিনাটা সুন্দর করে আমি একটা গার্ডেন তৈরি করতে পারবো। এরকম আছে না? আপনারা দেখেন নাই মনে হয়? যদি দেখতেন তাহলে আপনাদের আওয়াজ আরো উঁচু হতো। আমার মনে হয় আনোয়ারা সব মানুষগুলো বন্ধু ভালো, কিন্তু আমার চোখে অনেকগুলো ভূমিদস্যু আমি দেখেছি। এই মূল কথাগুলো বলছি। আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, কেউ যদি পৃথিবীর বুকে কোন গরিব মানুষকে জুলুম করে অত্যাচার করে 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করবে রে, কিয়ামতের দিন কাল আসরের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা হলো ওই জালেম অত্যাচারী জায়গা দখলকারী যদি কম পক্ষে 1 বিঘা হয়। এমনও বহুত গল্প আছে, বাড়ি নিয়ে গেছে, জমিন নিয়ে গেছে, টেক্সটাইল মিল নিয়ে গেছে, আছে না নাই? এইরকম আছে না নাই? আর জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু, আমাদের দেশের মধ্যে ঝগড়া করে রাস্তাঘাটে থাপ্পড় দেওয়া, কিল দেওয়া, অথবা বাসার কর্মচারীকে মারার রেওয়াজ আছে না নাই? কথা বলেন না কেন? এই সম্পর্কে ছোট্ট একটা হাদিস বলবো, পরে আমি শুধু আযাবগুলোর কথা বলে দিব। হযরতে আবু মাসউদ বদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্ধু বর্ণিত হাদিস কালাম। তিনি একদিন হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি একদিন ওনার দাসকে তিনি একটা কোড়া হাতে নিয়ে প্রহার করতেছেন, তার মানে মারতেছেন। একটু মন দিয়ে শুনবেন কি করতেছেন? প্রহার করতেছেন। এবার একটা হঠাৎ করে হাদিস শরীফের মূল ভাষাটা, এবার হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হে আবু মাসউদ জেনে রাখো। উনি বলতেছেন আমি এত বেশি ক্রোধান্বিত ছিলাম, আওয়াজটা আমার কাছে এতটা গ্র্যান্টেড গ্রহণযোগ্য মনে হয়নি, এতটা গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পরে দেখলাম আমার একটা আওয়াজ আসলো, হে আবু মাসউদ জেনে রাখো। এবার আমি আওয়াজটা স্পষ্ট করে আমি শ্রবণ করলাম। এবার শ্রবণ করার পরে আমি চাইয়া দেখলাম এই আওয়াজ পৃথিবীর আর কারো নয়, এই আওয়াজ হলো প্রাণের নবীজি। আমি যখন বুঝতে পারলাম এটা আমার নবীর পবিত্র জবান মোবারকের আওয়াজ, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে কোড়াটা পড়ে যায়। কি করে যায়? হাত থেকে কোড়াটা পড়ে গেল। এবার তিনি নবীর কাছে গেলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, হে আবু মাসউদ জেনে রাখো, তুমি তোমার এই দাসের উপর যতটা ক্ষমতা রাখো তার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তোমার উপর তোমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা আলেম ওলামারা সবাই জানেন, ও মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তার মানে আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক। তার মানে তুমি তার উপর কতটা নির্যাতন করতে পারবা, কতটা কৌশল খাটাইতে পারবা, তার চেয়ে অনেক অনেক গুণে বেশি এই অধিকার এবং পাওয়ার খাটানোর ক্ষমতা আছে কার? যিনি লা শারিক, কুল হু আল্লাহু আহাদ, যিনি আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? আর জোরে ক্ষমতা আছে। এবার আবু মাসউদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি কোরআনটা ছেড়ে দিয়েছি, আমি তাকে প্রহার করা বন্ধ করে দিয়েছি গো প্রাণের নবী। ও আনোয়ারের যুবকের দল, কারো সাথে ঝগড়া লাগলে গিয়ে থাপ্পড় দিও না, কারো সাথে ঝগড়া লাগলে গিয়ে খুশি দিও না। ও বন্ধু, তোমরা জানো না অনেক নামাজ রোজা হজ জাকাত অনেক আমল নেই, কিয়ামতে তোমরা মরে যাবে। ওই দুনিয়ার মানুষ কখনো কাউকে গালি দিয়েছো, কখনো কাউকে থাপ্পড় দিয়েছো, কখনো কাউকে বকা দিয়েছো, কখনো কারো গাছের ফল চুরি করেছো, এমনি করে করে জুলুম করেছো, অন্যায় করেছো। নবী বলেছেন সবচেয়ে গরীব হবে ওই ব্যক্তিটা, কারণ সব আমল ওই যে অত্যাচার করেছেন সকল মানুষকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে আর জোরে নাউজুবিল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি তাকে ছেড়ে দিয়েছো, ভালো করেছো। তুমি তাকে মুক্ত করে দিয়েছো, ভালো করেছো। তাকে যদি তুমি মুক্ত করে না দিতে, জাহান্নাম নামক নরক তোমাকে গ্রাস করে ফেলতো। তার মানে তুমি জাহান্নামে নিক্ষেপ হতে। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। একবার পড়েন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই কাজ চলতেছে কিনা? কথা বলেন, চলে কিনা? চলতেছে কিনা? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ছোট্ট নির্বাচন, একটা ওয়ার্ডের মেম্বারশিপ দৃষ্টি একটা এরিয়ার নির্বাচন নিয়ে এবার কত মারবো খালি হয়ে গেছে। আপনারা মনে রাখবেন, এটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ এই স্মল কান্ট্রি। বাংলাদেশ হলো ছোট্ট একটা দেশ। এই দেশে যা আছে সব মুসলমান, ফাঁকে ফাঁকে কিছু আছে হিন্দু, কিছু আছে খ্রিস্টান। যেমন আপনাদের রামুতে, চট্টগ্রাম কক্সবাজার রামুতে আছে খ্রিস্টান, ঠিক না? আছে না? এইরকম আছে, আছে না নাই? হালকা পাতলা আছে। নবী শিক্ষা দিয়েছে বন্ধু, কোন মুসলিম কান্ট্রি থেকে যদি বিনা কারণে কোন অমুসলিমকেও হত্যা করা হয়, তাকে গোটা জাতির হত্যার দায় নিতে হবে। ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 বছরের দূর থেকে পাওয়া যায়, সেই জান্নাতের গ্রাম পর্যন্ত খুঁজে পাবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? কাউকে বিনা কারণে হাত তোলা যাবে না, মারা যাবে না, ঘুষি দেওয়া যাবে না। আমাদের দেশে কিন্তু আরেকটা রওয়াজ আছে, চমৎকার এক হাদিস শরীফ বন্ধু। আমাদের কাছে আম ধরলে যদি আম পারে কেউ ধরে, তাকে চোর বানায়। গ্রামের মধ্যে জমিনে ধান লাগাইছে, কারো গরু যদি ধান খায় জরিমানা হয়, কারো বকরি যদি মাঠের ফসল খায়, বিশেষ করে কাঁঠালের চারা ছাগলের প্রিয়, যদি বেড়া না থাকে খেয়ে ফেলবে। আছে না নাই? টমেটো এমন একটা ফল পশু পাখি খাইতে পছন্দ করে, বেশি পছন্দ আমরা মানুষের, কারণ টমেটোতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। যে ক্যালসিয়াম শুকিয়ে গেলে মানুষের হাত অঙ্গ ব্যথা শুরু করে। টমেটোতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। রাস্তার পাশে দেখলে কোনো মানুষ খেয়ে ফেলে, ধরতে পারলে জরিমানা। আছে না নাই? কথা কয় না। ক্ষীরা আরো মজার ফল, ছিলাও তো লাগে না, লইয়া ধুইয়া খেয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এইরকম আছে না নাই? বন্ধু, আজকে তোমাদেরকে চমৎকার এই হাদিস শরীফ শোনাবো। তোমার বাড়ির আঙিনায় আছে বন্ধু বড়ই গাছ, পাখি এসে এসে খায় টুক টুক করে, ঠিক কিনা? আবার এই বাড়ি ওই বাড়ির বাচ্চারা এসে খায়। আবার চাচি যেটি ভাবি কিছু যদি থাকে, তোমাদের গাছের বড়ই দাও, কাঁঠালের যে কি বলে না, মুসি, মুসি আমরা কুমিল্লা লোক বলি মুসি, আপনারা কি বলেন? মুসি বলেন। তার অনরাস তার মিল আছে কি? বদ্দা কথা ঠিক হই না? একখানা ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরে দেবে বত্তা খাইবো দেও, আসেনি? কথা কয়। এইরকম আপনারা বুদ্ধিমান যারা বুঝে নিবেন, আপনার উপার্জিত সম্পদ ফসল থেকে পশু পাখি যেই খান না কেন, আপনি যদি কাউকে চোর না বলেন, বিচারের আওতায় যদি না আনেন, তাকে যদি বকা না দেন, আপনার আমল নামায় অন্য পাখিরা খাওয়ার বিনিময় পর্যন্ত আপনাদের আমল নামায় আল্লাহ খুশি হয়ে সৎকার সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন বলছি জানেন? বলতাম না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী পবিত্র জবান মোবারক দ্বারা বলে দিয়েছেন,
এক জনৈক মহিলা শুধু একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? তার মানে বিড়াল একটা অবলা প্রাণী, যদিও তার ভাষা নাই, তার স্রষ্টাকে, তার একটা স্বাধীনতা আছে, বিচরণ করেছে ওই মহিলা। ওই বিড়ালটার সকল স্বাধীনতাকে হরণ করে প্রতিবন্ধকতার বেড়াজালে বন্দী করে তাকে মেরে ফেলেছে। আমার আল্লাহ রাগ করে তাকে জাহান্নামী করে দিয়েছেন। এই ভাষা হলো আপনার আমার প্রাণের নবী। আমাদের দেশে অনেক বড় লোক আছে, কি জানি লম্বা একটা কি জানি বলে এটারে, ফুস করে গাছ থেকে পাখি মেরে ফেলে। বন্দুক মারেনি, আমি নিজে দেখে যে মারে। ওই বন্দুকলাকে আজকের এই মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করব, রে বন্দুকলা, তুমি যে পাখি মারছো তোমাকে অধিকার দিয়েছে কে রে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন কিছু ছেলেরা একটা পাখিকে বন্দী করে রেখেছেন। কি জন্য বন্দী করে রেখেছেন? তাদের হাতকে ট্রাই করার জন্য, গুলি করে মেরে ফেলবে। কি করবে? হাদিস শরীফের ভাষা হাত ট্রাই করতেছে, তবে টার্গেট ফিল আপ হবে কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর তো রাগান্বিত হলেন, এটা কে করেছে, এটা কে করেছে, কে করেছে? ভয়ে যুবকগুলো দূরে সরে গেল আতঙ্কিত হয়ে। তিনি বলেছেন এই রকমটি যে করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত লানত দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমি শুধু অপরাধগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুনতে কি খারাপ লাগে? বর্তমানে এই যে যুবকদের মাথার চুল, যুবকদের মাথা হলো কি বেলের মতো, আমাদের মাথা কি বেলের মতো। আমি যে চুল রাখছি এটা সুন্নাহ, ঠিক নেই? আরো দুই রকম আছে, ওগুলো সুন্নাহ। বলো হুজুর এইভাবে রাখতে পারবো না, মাথা বড় হয়ে যায়, খারাপ লাগে। তাহলে এইভাবে রাখতে না পারলে চুলগুলোকে এক নিয়মে কাটো, সুন্নাহ, ঠিক না? বন্ধু, তোমাদের কানের উপরটা ডিজিটাল রেল লাইনের মতো, ঠিক না রে? ঠিক। কানের একটু হলো রেল লাইনের মতো রে যুবক, আর তার উপরটা হলো বর্তমান ফিস ডালা রাস্তার মতো, আর উপরের অংশটা হলো বাবুই পাখির বাসার মতো। এটাও বন্ধ, সুন্নিয়তের আওতায় নাই। সুন্নিয়ত হলো ওটা যেটা কোরআন হাদিসের আইনকে আলেমদের কাছ থেকে অর্জন করে বাস্তব জীবনে নবীর প্রত্যেকটা আইনকে মেনে চলতে পারবো, এটার নাম হলো সুন্নিয়ত। কিন্তু মুখে বলে সুন্নিয়ত করি, কিন্তু আমল করতে রাজি না। বন্ধু, মনে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম শুধু ঈমানে সীমাবদ্ধ নয়, এখানে আমলও আছে, ঠিক না বেঠে? ঈমান দিয়ে শুধু জান্নাতে যাওয়া, আমলও করতে, গোফ রাখতে হবে কি ছোট, একবারে ঠোঁটের সাথে মিলাইয়া কাটতে হবে। এখন এগুলা হয়ে গেছে বড়, দাড়ি রাখতে হবে লম্বা, এখন দাড়ি হয়ে গেছে ছোট, ঠিক না? এটা কি ছোট করতে হবে আর এটা বড় করতে হবে। এখন এটা হয়েছে বড়, এটা হয়েছে ছোট, উল্টা না? কথা বলে না কেন? এখানে আইন আছে, সুন্নিয়ত আছে নাই? কথা কয় না। এবার আসেন, এই যে যুবকের দল, তোমরা জিন্স প্যান্ট পরেছো, আমরা ইমানদার যারা যুবক যারা, আমাদের পোশাক হলো, আমাদের পোশাকের ফরজ হলো এদিক দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? তার মানে উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে বন্ধ টাকনোর উপর পর্যন্ত। এটা হলো মুসলমানদের পুরুষের জন্য ফরজ। কথা কয় না? নারীদের হাতের তালু, পায়ের পাতা বিশেষ জরুরি কারণে এই মুখমণ্ডল, অন্যথায় পুরো জায়গা ঢেকে রাখা তাদের জন্য ফরজ। কথা বলে না কেন? আরো জোরে। এখন পুরুষেরটা থাকার কথা উপরে, এটা নেমে গেছে নিচে। নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, এটা উঠতে উঠতে উঠে গেছে অনেক উপরে। এবার বলেন এটা কি সুন্নাত বিরোধী কিনা, ইসলাম বিরোধী কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পোশাক দিয়েছে বান্দাকে। কয়টা? দুইটার কথা আমি বলবো না, তিন নাম্বারটা হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন।
আসেনি? আল্লাহ বলেছেন তাকওয়ার পোশাক হলো আল্লাহর কাছে উত্তম পোশাক, আল্লাহর পছন্দের পোশাক। ম্যাক্সিমাম যুবক তোমরা উপর দিয়ে পড়েছো নাভির নিচে, কোন দিকে? কথা বলে না। উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও ডাকলেও নিচেটা হারাম হয়ে গেছে। কারণ তোমার লজ্জাস্থান ঢেকে রাখা তোমার জন্য কি ফরজ? কি কথা বলে না কেন? লজ্জাস্থান ঢেকে রাখা কি ফরজ? ও বন্ধু, তোমরা তোমাদের পাওয়ার খাটিয়ে তোমরা লজ্জাস্থান দেখায় রাখছো, এটা বড় অন্যায়, বড় অপরাধ। এটাও বন্ধু ইসলাম বিরোধী হয়ে গেছে। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এক নাম্বার হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয়। তিন নাম্বার হলো ব্যবসায়িকরা মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নেয়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কি আর রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কথা বলেন না কেন? আপনারা শুনলে খুশি হবেন, হাদিস শরীফ প্রমাণ। নবী বসে আছেন বন্ধু, জন এক ব্যক্তি এসে নামাজে দাঁড়াইলেন, নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে এসো, তার মানে নামাজের নিয়ত ভাঙতে হবে। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত করলেন। নবী আবার বললেন তুমি ওযু করে এসো। তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বারবার বলতেছেন গো নবী ওযু করার জন্য, তার মানে কি? নবী বলেছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছেন, এই পোশাকে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, কারণ শরীয়তের আইনের সীমানা লঙ্ঘন করে ফেলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে মুহাব্বত। আপনি যে জিন্স প্যান্ট পরলেন, এখনকার যুবকরা লম্বা জামা পরতেই পছন্দ করে না। জিন্স প্যান্ট পরলেন, আপনার লজ্জাস্থান দেখলো, আপনার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি লজ্জাস্থান দেখায় রাখছেন, আপনার ঘরে মা আছে, বোন আছে, আপনার মহিলা সদস্য আছে, এগুলো থাকার পরেও লজ্জিত পোশাক পরে হাঁটেন, আরো বড় লজ্জা লাগে। অনেক যুবক আছে জিন্স প্যান্ট পরে বেল্ট লাগাইছে, যার নিচে শর্ট প্যান্টটা পর্যন্ত দেখা যায়। রে মুসলমান, লজ্জা তোমরা কোথায় লুকাইছো? আমার মনে হয় লজ্জাকে কাচের বোতলে ঢুকাইয়া তোমরা মাটির তলদেশে পুঁতে ফেলেছো, যেটা যেন লজ্জা মানুষের থাকে চোখে। ঠিক কিনা বলেন? যার চোখে লজ্জা নাই বন্ধুতে সুন্নিয়তের কোন সদস্য হতে পারে না। কথা বলেন না কেন? আমার কথায় খারাপ লাগে? আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন সত্য বলতে বলছে, আমাকে জাহান্নামের কথা যেহেতু বলেছেন এই জন্য বলছি। এবার আসেন, এই যে আপনাদের বাড়িতে গান বাজেনি বিয়েতে, আপনারা খবর রাখেননি কিছু? গান কি হারাম না হালাল? এক হাদিসে এসেছে, নবী বলেছেন মাঠে পানি যেমনি ফসল তৈরি করে, তেমনি মানুষের অন্তরে গান ও নোংরামি তৈরি করে। কথা কয় না? দেখবেন অশ্লীল শব্দ, বাজে শব্দ তারা যখন কোনো গান বাজবে, যুবকরা যখন মন দিয়ে শুনবে, তার মনের করে কুমন্ত্রণা জন্ম হবে। যখনই কুমন্ত্রণা জন্ম হবে তখনই কিন্তু সে কি করবে জানেন? ওই যেই রাস্তা দিয়ে বেশি মেয়েরা স্কুলে আর কলেজে যায় ওখানে গিফট টিচিং করবে। কথা বলেন না কেন? কারণ একবার নজর দেওয়া যায়, আপনি পাপী হবেন না। আপনি দ্বিতীয়বার নজর দিলে আপনার হেইটা কিন্তু আর ভালো, এটা না যায়। দ্বিতীয়বার নজর দেওয়া, চোখ নিচের দিকে করে রাখতে হবে। আর প্রত্যেকটা যুবকের মনে রাখতে হবে ওইটা যেমন আরেকজনের বোন, আমার বোনও তো এরকম রাস্তা দিয়ে যাবে, তা আমার বোনকেও কিন্তু আরেকজন টিটকারি মারবে। ঠিক কিনা বলেন? এবার আসেন গান বাজিনি কথা কয় না। নবী বলেছেন গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান দিয়ে গান শোনা বন্ধু ফাসিকদের কাজ। গান থেকে মজা নেওয়া কুফুরি অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সরকারে দুজাহান রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়েছেন, বন্ধু কেমন করে বললে তোমরা বুঝবারে বন্ধু। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তার মানে বিশ্রী নোংরা হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন,
তারা নামাজও পড়বে। ও যুবকের দল, মাহফিল শুধু করাইলে হবে না, সুন্নি সম্মেলন করলে হবে না, এখান থেকে কিছু বাজার করে নিয়ে যেতে হবে। এগুলো হলো বাজার। ও বন্ধু, তোমরা বুঝো না। তোমরা যদি বুঝতে, তাহলে আমাদের মধ্যে তো নগণ্য স্বভাব থাকতো না। নবী বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা এটা মনে প্রাণে বিশ্বাস করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটাও তারা মনে প্রাণে বিশ্বাস করবে। নবী বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা চলতে থাকবে? এবার নবী জানিয়ে দিয়েছেন, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। ওগো নবী, কেন গো? আজকে যারা আপনারা সুন্নি মহাসম্মেলন করেছেন, এই নুরানি বাগান সাজিয়েছেন, এরকম লোক সমাজের মধ্যে অসভ্য টাকা, মানে ওই যে অসৎ বললাম, সুদের টাকা, ঘুষের টাকা, জোরের টাকা, কলম দিয়ে টাকা, টেলিফোনের টাকা, মিডিয়ার মাধ্যমে অত্যাচার করে টাকা, এই যে কালো টাকা নিছে, কালো টাকা তো গন্ধ কালোই আসবে, ঠিক কিনা বলেন? কালো টাকা থেকে দুর্গন্ধ আসবে, আর ভালো টাকা থেকে সুঘ্রাণ আসবে। ওই কালো টাকাওয়ালারা গানের আসর বসাবে। নবী বলেছেন, তারা এত আমল থাকবে, ঈমান আমল থাকবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ গান প্রেমিক হয়ে তারা সভ্য শিল্পীদের দ্বারা গানের আয়োজন করবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগে? আরো জোরে, মহব্বতে, আরো জোরে। এটা লিখে দিয়েছে কেটা? কমিটির পক্ষ থেকে? ব্যাপতার তো, ব্যাপতার সালাক না, ঠিক আছে। আমি তো কই এলাম দুইটা কথা লেগে, কয় না আর কি কেটা লেগছে। আপনারা কি আমার ওয়াজে মানে মানে কি জানি বলে, আপনাদের কাছে কি একটু আনিজি লাগতেছে না খারাপ লাগতেছে? আরে আমি তো জানি এখানে নবীর সাচ্চা সৈনিক আছে, এগুলো শোনার জন্যই এসেছে, ঠিক না? ঠিক। গান কি করা যাবে না? শোনা গানের আসরে বসা, গান থেকে মজাও নেওয়া যাবে না, কারণ গান থেকে মজা নিয়ে যদি কেউ বলে ইস গানটা সেই হয়েছে, সে কুফরি করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কুফরি করে কারা? কাফেররা। কারা? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. কাফেররা হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। আমাদের মুসলমানের মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রয়োজন হলো মেসওয়াক। বিদুর্মীরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে গলা টিপে হত্যা করেছে। আমাদের বাংলার আনাচে কানাচে থাকার কথা ফুরকানিয়া মাদ্রাসা সকালে কিন্ডারগার্টেন ঢুকায় দেয়া ফুরকানিয়া মাদ্রাসাকে জিন্দা জবাই করা হয়েছে। তোমরা যে লজ্জিত পোশাক জিন্স প্যান্ট পরতেছো, নারীরা পাতলা পোশাক পরতেছে, গানের আসর বসাইতেছো বন্ধু, এগুলো বেঈমানের পলিটিক্স। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে ফলো করতে হবে কোন ইমাম সাহেবকে, ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, আমি বলে নাই, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। তার মানে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি জান্নাতে যেতে পারো আল্লাহ ওয়ালা লোকেদের সঙ্গে বন্ধু যুক্ত হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসবে। এবার আসেন কুদ্দুর অন্যদিকে যাইতে রাজি আছেন নি? এতগুলো কথা বললাম, আর বলবো না, আবার আযাব সম্পর্কে আলোচনা করব। কি করব? কবরের মধ্যে কমপক্ষে থাকবে 99 সাপ। কয়টা? এর মধ্যে একটা যদি পৃথিবীর দিকে মুখ করে বন্ধ নিঃশ্বাস পারে, গোটা পৃথিবী বিষাক্ত হবে। ওই সাপ পাপীদেরকে, এতগুলো যে বললাম, এইরকম পাপীদেরকে আরো অনেক কথা আছে, সেদিকে আর যাব না। পাপীদেরকে সাপ সবল মারবে, বিষের যন্ত্রণায় ছটফট করবে বন্ধু, সমস্ত শরীর কালো হয়ে যাবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইবারও সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই যে জান্নাতীদের জন্য খাবার আসবে, আল্লাহর গোলামীর জন্য ঈমান নিয়ে জান্নাতে খাবার, আর জাহান্নামীদের বন্ধু পাপীদের জন্য সাজারে
পাপীদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটার নাম হলো তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? নবী বলেছেন জাহান্নামের নিংড়ানো পুঁজ। এর যুবকের দল, এই পুঁজ কি তোমরা খাইতে পারবে? কথা বলে না। নবীর কথা সত্য না মিথ্যা? হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি সত্যবাদী ছিলেন। কথা বলে না কেন? এটা ইংলিশ ম্যানদের কথা, আমার না, ইংলিশ ম্যানদের কথা। তিনি ছিলেন সত্যবাদী, যার কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি করেন বেঈমান, ঠিক না ঠিক? তিনাতুল খাবাল তার মানে আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। আপনি বলতে পারবেন না আমি খাবো না, বলতে পারবেন না বন্ধু খাবো না, কি করবেন? বাঁচার উপায় আপনারা খুঁজে বের করেন। কোরআনে এসেছে একটা খাবার পাপীদের জন্য আযাবের মধ্যে অন্তর্ভুক্ত হলো জাক্কুম। কথা বলে না কেন? এত বিষাক্ত এই আনোয়ারা, এই স্কুলের মাঠে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবী ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে, এতটাই বিষাক্ত হবে। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। তোমরা জানো না বন্ধু, শুধু সারা জীবন শুনেছো জাহান্নাম, জাহান্নামের চরিত্র কেমন বন্ধু তোমরা জানো না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই এই তাপে হবে না। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কয় না, এখনো যোগ্য হয়নি। আরো 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন, এই আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর উত্তপ্ত করে আগুনকে প্রস্তুত করে রাখা আছে। বাঁচার উপায় নাই রে, মরার সুযোগ নাই, পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ আগেই বলে দিয়েছেন ওমানি যালিমিন মিন আনসার। ঠিক কিনা বলেন? জালেমদের কোনো সাহায্যকারী নাই, ঠিক না বেঠিক? এই যে কর্মগুলো করতেছি আমরা, আমাদের নিজের উপর নিজে জুলুম করতেছি, নিজের উপর নিজে অত্যাচার করতেছি, এটা আমরা জানি না। আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে, খামখেয়ালি করতে করতে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের একটা জোড়া জুতা। এই এক জোড়া জুতা যখন পায়ে পড়ায় দেওয়া হবে রে, তখন বন্ধু মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। বাঁচতে পারবো না, মরতে পারবো না, পানির প্রয়োজন হবে। এত তপ্ত গরম পানি দেওয়া হবে, ভিতরে যাইতে দেরি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। কেমন করে সইবে মানুষ? এখনো সময় আছে, হক্কানি আলেমের সাথে প্রেম করো, মোহাব্বত করো, তাদের আদর্শে নিজের জীবনকে গড়ে তোলো, তাহলেই জীবনে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি মিলবে। না বেঠিক? আমি কিন্তু 10টায় আসছি স্টেজে, 12টা বাজে, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, ঠিক না? ওয়াজ তো আমি শেষ করে দিব, আমি আর সময় দিব না, কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? না ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন, তাহলে আজকের এই মাহফিল সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আগামী বছর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, ফাতিহ ইজতিহাম উপলক্ষে এই বিশাল সুন্নি সম্মেলনের আয়োজন করা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? আরো জোরে, হ্যাঁ ক্লোজ করে ফেলো। সবাই চান? যদি সবাই চান তাহলে